হাই, গুড মর্নিং। যেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত ও অভেদাবলী। অ্যাকচুয়ালি এখানে যে কয়েকটা রয়েছে অভেদ, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, কোসেক থিটা, সেক থিটা, এই ছটার 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এর এই যে মানগুলো, এটা আমাদের অধ্যায় 23, 24, 25 করতে গেলে লাগে। সুতরাং যদি সামনে মাধ্যমিক পরীক্ষা, তো সবারই একটা জিনিস জানার দরকার যে কিভাবে আমরা ইজিলি এই চার্টটা মনে রাখতে পারবো, কারণ এই চার্টটা যদি মনে থাকে তাহলে আমরা কি অঙ্ক অবশ্যই করে দিয়ে আসতে পারবো। তো শুধুমাত্র আমাদের এই এই এতগুলো জন্য শুধুমাত্র আমাদের একটা মনে রাখলেই হলো, সেটা হলো সাইন থিটা। তো আমরা যদি সাইন থিটার মানটা মনে রাখতে পারি যে সাইন থিটার কি, 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2, 90 ডিগ্রির মান 1। শুধুই একটা মান মনে রাখতে পারলে আমরা বাকিগুলো এখান থেকেই বার করতে পারবো। তো এটাই হবে আজকের ক্লাস, ইজিলি মনে রাখার চার্টটা, যাতে এখান থেকে যে 10 নম্বরের কোশ্চেন আসে সেটা যাতে সহজেই কি আমরা অ্যান্সার করতে পারি। দেখে নেওয়া যাক। ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যে সাইন থিটার 0 ডিগ্রির মান 0। আমরা জানি যে এই সাইন সাইন যদি 30 ডিগ্রি হয়, এটা একটা সমকোণী ত্রিভুজ। এখানে দেখতে পাচ্ছি আমরা যদি 30 ডিগ্রি কোণ যদি আমরা এখানে যদি নেওয়া হয়, যদি এই কোণটা নেওয়া হয়, এই কোণের ক্ষেত্রে কি এটা হচ্ছে লম্ব আর এটা কি, এটা হচ্ছে ভূমি। তাহলে সাইন 30 ডিগ্রির মান কি হচ্ছে, লম্ব বাই অতিভুজ। লম্ব কি এবি আর অতিভুজ কি এসি। আবার উল্টো ভাবে যদি আমরা দেখি, এখানে আমরা যদি 60 ডিগ্রি নেই, আমরা যদি এখানে যদি সাইন 60 ডিগ্রি নেই, সাইন 60 ডিগ্রি নিলে কি হবে, এই কোণটা নেওয়া হবে। এই কোণের ক্ষেত্রে কি হবে, কোণের বিপরীত কি হয়, লম্ব হয়। কোণের বিপরীত কি হয়, লম্ব। এটা লম্ব হবে, এটা কি হবে, ভূমি হবে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাইন 60 ডিগ্রি মান কি হবে, লম্ব বাই ভূমি, সরি লম্ব বাই অতিভুজ। সেক্ষেত্রে কি হবে, এটা এটা হবে বিসি বাই এসি হবে। আবার এখানে যদি কস 60 ডিগ্রি নেওয়া হয়, তাহলে কস 60 ডিগ্রি মান কত হবে, কস 60 ডিগ্রি মান কি হবে, কস মান কি হবে, ভূমি অতিভুজ। ভূমি কি এখানে এবি আর অতিভুজ কি এখানে এসি। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাইন 30 ডিগ্রি মান আর কস 60 ডিগ্রি মান কি, দুটো সেম হয়ে যাচ্ছে। তার মানে এরা কি একে অপরের পরিপূরক হয়ে যাবে। যেমন এখানে দেখতে সাইন 30 ডিগ্রি মান আর কি সাইন 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মান সমান হয়ে যাচ্ছে এখানে। তাহলে কি সাইন 45 এর মান আর কি কস 45 এর মান কি এখানে সমান। তাহলে তাহলে আমরা আর মানে কি কস 60 ডিগ্রির মান সাইন 30 ডিগ্রি মানের সমান, এমনকি কস 90 ডিগ্রির মান সাইন 0 ডিগ্রি মানের সমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাইনের যে মানগুলো রয়েছে এখানে, এটি আমরা লেফট টু রাইট ধরি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মানটাই আবার এখানে কসের ক্ষেত্রে কিটা রাইট টু লেফটে হয়ে এসছে, এটা জাস্ট ঘুরে গেছে। তো আমাদের যেটা মনে রাখতে পারি যে সাইন 0 ডিগ্রির মান যদি 0 হয়, তাহলে কস 0 কি হবে, 1 হবে। কারণ কি কস 0 মান কি সাইন 90 এর সমান হবে। এবার আসি আমরা ট্যানেতে। এখানে ট্যান থিটা, তো ট্যান থিটাটা কি, ট্যান মানে কি আমরা কি জানি, ট্যান থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা। তো সাইনকে কস দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা যদি এখানে ভাগ করি, আমরা যদি এখানে লিখি যে ট্যান 0 ডিগ্রি সমান কি হবে, সাইন 0 ডিগ্রি বাই কি কস, কস হচ্ছে 0 ডিগ্রি। এটা যদি আমরা লিখি তাহলে দেখতে পাচ্ছি তার কি হবে, এখানে 0/1। তো 0কে 1 দিয়ে ভাগ করলে কি হবে, এটা 0 হবে। 0কে যদি 1 দিয়ে ভাগ করা হয় সেটা কি হবে, সেটা মানটা 0 হবে। সেরকম একইভাবে আমি যদি 1/2কে √3 যদি ভাগ করি, 2 বাদ কি হবে, 1/√3 হবে। 1/√2 ভাগ 1/2 কি 1 হবে। √3/2 বাই হাফ, 2 বাদ কি হবে, √3 পরে থাকবে। আর 1/0 মানে কি অসংখ্যাত, একে ইনফিনিটিও বলা হয়, তাই না? কারণ 1কে যদি 0 দিয়ে কোনো সংখ্যা যদি 0 দিয়ে ভাগ করে তার মান কি হয়, তার মানে ইনফিনিটি হয়ে যায়, অসংখ্যাত সেটা। এবার কটের মানটা কি, আবার
কস যেরকম কি এরকম উল্টো, সেরকম কটও কি এর উল্টো। কারণ উল্টো এই কারণে, কারণ কি আমরা কি জানি কট থিটা মানে কি 1/tan থিটা। কট থিটা কি 1/tan থিটা। কট থিটা যদি 1/tan থিটা হয় তাহলে তাহলে কি হবে, তাহলে tan থিটা মানে যদি 0 হয় তাহলে কট থিটার মান কি হবে, 0 হলে কি হবে কট থিটার মান। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে কি দিতে পারি আমরা, কট 0 ডিগ্রি মান কি হবে 1/tan 0 ডিগ্রি। সেক্ষেত্রে কি হবে 1/tan 0 ডিগ্রি মান কত এখানে 0, tan 0 কত এখানে 0। তো tan 0 মান যদি 0 হয় তাহলে এখান এর মানটা কি হবে, ইনফিনিটি হবে। তাহলে 1/0 কি অসংজ্ঞাত, 1কে যদি 1/√3 ভাগ করা হয় উল্টে কি √3 হয়ে যাবে। 1কে যদি 1 দিয়ে ভাগ করা হয় কি 1 হবে, 1কে যদি √3 দিয়ে ভাগ করা হয় 1/√3 হবে। আর 1 অসংজ্ঞাত কি সেটা আবার 0 হবে। এবার আসি আমরা কি কোসেক থিটা। কোসেক থিটা মানে কি 1/sin থিটা। কোসেক থিটা মানে কি 1/sin থিটা। তাহলে এখানে যদি লেখা হয় যে কোসেক 30 ডিগ্রি মান কি হবে 1/sin 30 ডিগ্রি সমান হবে। তো 1/sin 30 ডিগ্রি মানে কি, এখানে যদি 1/sin 30 ডিগ্রি করা যাচ্ছে, অ্যাকচুয়ালি sin 30 ডিগ্রি মান কত এখানে হাফ। তাহলে 1 যদি হাফ করা হয় তাহলে কি হবে, এটা এটা যদি উল্টে দেওয়া হয় কি হবে, এটা মানটা 2 হবে। তাহলে কি হলো কোসেক ফার্স্ট 0 ডিগ্রি মানটা কি হবে 1/0 কত অসংজ্ঞাত হলো, দিয়ে এটাকে 1/2 কি হবে 2 হবে। 1/√2 ভাগ করলে কি হবে উল্টে গিয়ে কি হবে √2 বেরোবে। 1/√3/2 এটা কি বেরোবে 2/√3 বেরোবে। 1/1 কি 1। অ্যাকচুয়ালি এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় কি অনন্যক। এটাকে অনেক সময় কি অনন্যকও বলা হয়, তাই না। 1 নর্মালি কি 1 দিয়ে ভাগ করলে কি হয় সব সময় কি হয় উল্টেই যায়। তাহলে আমরা কি এই কোসেক থিটা কি পেলাম, এটাকে পেলাম কি অ্যাকচুয়ালি 1/sin থিটা। সেক থিটা কি 1/cos থিটা। তাহলে সেক থিটা মানটা কি হবে, সেক থিটা 1/cos থিটা। cos কি 1/1 কি 1/1 1/√3/2 কে উল্টে যাবে √3 2/√3 হয়ে যাবে। 1/1/√2 কি হবে √2 উল্টে যাবে, হাফ কি হবে 2 হয়ে যাবে। 1/0 কি অসংজ্ঞাত। তাহলে আমরা দেখতে পেলাম যে কি আমরা cos থেকে ইজিলি আমরা কি সেকের মানটা বার করতে পারি, সাইন থেকে ইজিলি কি আমরা কোসেকের মানটা বার করতে পারি, তাই না। আর tan থিটা কি অ্যাকচুয়ালি কি sin থিটা বাই cos থিটা, সাইনকে cos দিয়ে ভাগ করে কি আমরা tan থিটা মানটা বার করতে পারবো। cot থিটা কি আমরা 1/tan থিটা করে কি আমরা cot থিটার মানটা বার করতে পারবো। তাহলে আমরা আজ এটাই দেখতে পেলাম যে আমরা যদি শুধুমাত্র সাইন থিটার মানটা মনে রাখতে পারি তাহলে কি আমরা বাকি কোণগুলো কি আমরা এখান থেকে মনে রাখতে পারবো। তাহলে কি আমরা যদি মান ভুলেও যাই পরীক্ষার সময় তাহলে কি আমরা কি ইজিলি কি এটা রিমাইন্ড করে বা ক্যালকুলেট করে কি আমরা এটা মনে করতে পারবো। যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, আর রেগুলার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর বারবার যথাসময়ে যাতে তোমার কাছে ভিডিও পৌঁছাতে পারে তার জন্য অবশ্যই আমাদের বেল বাটনটি ক্লিক করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।